এখানটা বেশ একটু সাঁওতালি স্টাইলে মাদল নাচ হচ্ছে। তো বেসিক্যালি এইসব দেখতেই সবাই শান্তিনিকেতনে আসে। একটু ব্রেকফাস্ট করছি শান্তিনিকেতনে এসে। একটু ব্রেকফাস্ট করছি শান্তিনিকেতনে এসে। এটা আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট একবারই হবে, এরপর তো আবার সোজা লাঞ্চ। তো ঠিক আছে, খেতে থাকি। ভাই ব্ল্যাক কফি নিয়েছে ভাই, মডার্ন তো আর স্মার্ট, তারপর আবার শহুরে দেখো, কিন্তু বাংলায় রচা ব্ল্যাক কফি উইদাউট সুগার। ভাই লোক, একটা ব্যাড নিউজ এটাই যে এদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, এমনকি যে বাগান গার্ডেনগুলো সেখানেও ঢুকতে দিচ্ছে না। তো একটু রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়াই, তারপরে দেখি কি করি। আর দুপুরে লাঞ্চটা তো এখানে একটা স্পেশাল জায়গা আছে, সেখান থেকেই করব। তো অতএব প্রায় 3টে পর্যন্ত তো আছি, এখন সময় প্রায় 10টা বাজতে চললো। এটা বিশ্বভারতীর গ্যারেজ, এখানে ফ্রিতে সম্ভবত সব বাইক কার রাখা যায়। তো সেখানে আছি, সেখানে আমাদের বাইকটা এখানে পার্ক করেছি। আর ওপাশে একটা বেশ সুন্দর বট গাছ, প্রচুর ঝুড়ি নামিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন যেহেতু ভেতরে যেতে দেবে না, তো এইসবই দেখাতে হবে, কি করা যাবে আর। তবে এদিক ওদিক হাঁটবো নিশ্চয়ই, আর সেরকম ইন্টারেস্টিং কিছু হলে তো সেটা অবশ্যই দেখাবো। তবে প্রচুর কাগজ ফুল, এর ইংলিশ নামটা আমি ঠিক জানি না। তো কাগজ ফুলের প্রচুর গাছ দেখতে পেয়েছিলাম আসার সময় কিছু জায়গায়। তো ওখানে গিয়ে কিছু সিনেম্যাটিক শট নেব আর কি। এখন এই বিশ্বভারতীর যে ক্যাম্পাসের রাস্তাটা, সেখানে আছি। তো নিরুপায় হয়ে হাঁটছি, কিছু করার নেই। বললাম তোমাদেরকে সব বিল্ডিং বন্ধ, বিল্ডিং কি এমনকি গার্ডেনগুলোও ক্লোজ করে রেখেছে, কাউকে অ্যালাউ করছে না ঢোকার জন্য। বাট আমার মনে হয় যে এই যেহেতু বসন্তকাল শুরু হয়ে গেছে, তো ওদের এখন অ্যালাউ করা উচিত ছিল, কারণ এখন প্রচুর ট্যুরিস্ট আসছে। আর এই সময় না দিলে কখন দিবে? কারণ বিশ্বভারতী তো বিখ্যাত ফর অটম, আই গেস। স্প্রিং না না, অটমই বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক, স্প্রিংই বলে। কারণ বলে না, এই উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ইয়া, স্প্রিং। তো বেসিক্যালি আমরা বিভিন্ন কার পার্কিং, বাইক পার্কিং দিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি করব, টাইম তো কাটাতে হবে। ওয়াও। তো বেসিক্যালি এইসব দেখতেই সবাই শান্তিনিকেতনে আসে। বাংলায় মানে কী বলে, কাগজ ফুল। বিভিন্ন কালারের আছে কিন্তু বল, এখানে পিঙ্ক, ওটা অরেঞ্জ। এটা পিঙ্ক না ভায়োলেট? পিঙ্ক। বাহ, ওগুলো কি ফুল! তো যেহেতু মানে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাই এসব করে বেড়াচ্ছি। জানি না এর জন্য আবার কোনো প্রাইস পে করতে হবে কি না। তো অ্যাটলিস্ট বসে বসে বোরিং হচ্ছিলাম। তো ওই কাকু দেখলাম রাবড়ি বিক্রি করছে আর দই। তো ভাইয়ের আবার একটু রাবড়ি খাওয়ার খুব ইচ্ছে হলো। তো সৌরভ মহারাজ রাবড়ি হাতে নিল, 1 হাঁড়ি রাবড়ি, খেতে বাড়াবাড়ি। কেমন ভাই? ভালো, দারুণ। ভাই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তো আমরা আর দুটো নিই নাকি? দাও, আর দুটো দাও। প্রকৃতি ভবন, নেচার আর্ট মিউজিয়াম, এখানে এলাম। জানি না কিছু আছে কি নেই, যাই ভেতরে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডটাই নিয়ে এলো এখানে। গানটা আমরা শেখাই সাঁওতালি ভাষায়, এবং সাঁওতালি ভাষার দায়িত্বটা আমি নিয়েছি, যেটা ভারতবর্ষের বুকে প্রথম হয়েছে রবি ঠাকুরের গান সাঁওতালি ভাষায়, তার সঙ্গে যুক্ত আছি। ধরুন এখানে কিন্তু একটা সমাজ কিন্তু বুঝতে পারে না। ধরুন রবি ঠাকুরের সেই কথা, পুরানো সেই দিনের কথা, ওদের ভাষায় কেমন বলছে দেখুন। সেদা ইলিয়াক মারে কথা আমি হিরিং অহগে, ওনা মেতা পিল জুই কাতা জুই বাচকে দেলা আর্মি ধাক বিলাসে গাতে জিউইতা লাগে আলাং বগি। যদি এইটা আমি কী করছি, গান আকারে স্বলিপির সঙ্গে বসিয়ে যখন
আমি ইনস্ট্রুমেন্টের উপরে পড়াশোনা করছি, এই বোনকে যখন শিখিয়ে দিচ্ছি, বোন যখন স্টেজের মধ্যে পারফর্ম করছে, তাহলে এই গানটা ধরুন, সেদাই রে আগে মারে কাথাম হিরিং ওহোগে ওনা মেতে পিল জিবে কাথা হিরিং বাজোগে। এখন এলাম ফার্স্ট ফ্লোরে, এখানেও প্রচুর স্কাল্পচার রাখা রয়েছে। গান্ধীজি লবণ সত্যাগ্রহ, এইটা সেটাকে পোর্ট্রেট করছে, দারুণ কনসেপ্ট। স্বাধীনতার মশাল, সব ইউনিক কনসেপ্ট। পায়রা নৃত্য, ড্যান্সিং পিকচার। তো বেসিক্যালি এই ছিল নেচার মিউজিয়াম আর্ট, নেচার আর্ট মিউজিয়াম সরি। আর এখানে একটা হোটেলও দেখতে পাচ্ছি, তো তোমরা যদি এখানে এসো তো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, অবশ্যই টিকিট কেটে খেতে হবে। তো এখানকার টিকিটের দামটা বলে দিই, টিকিট নিচে পার হেড 30 টাকা করে, আর ক্যামেরা চার্জ 20 যদি তোমরা ছবি তুলতে চাও বা ভিডিও করতে চাও। তো আমরা যেহেতু 3 জনে আছি, 3 জনের জন্য একটা কুপনে হয়ে গেছে ক্যামেরার, তো আমাদের টোটাল লেগে গেছে 110 টাকা। এই এখন বেরিয়ে যাবো। সময় হয়েছে এখন 1টা, আর আমরা এসেছি বিশ্বভারতীর মেন ক্যাম্পাস থেকে প্রায় 5 কিলোমিটার এদিকে, মানে পশ্চিম দিকে মোহর কুটির বলে একটা রিসর্ট দেখতে পাচ্ছি, অনেকটা রিসর্টের মতনই। এখানে আমরা আমাদের লাঞ্চটা করব। তো এর প্রপার্টিটা জাস্ট অসাম লাগছে, অন্যরকম একটা অনুভূতি। মানে অনেকটা আমরা যখন গোয়ায় গিয়েছিলাম, দেখেছো গোয়ার ট্রিপটার আমার ব্লগগুলো, তো সেই গোয়ার ট্রিপে যে রিসর্টে আমরা ছিলাম, উইসপাইন পাম বিচ রিসর্ট, ঠিক সেরকমই লাগছে। শিরিন বল তো, তাহলে এই রিসর্টটা কেমন লাগছে? আমি তো বেস্ট জিনিসই চুজ করি, হ্যাঁ, ইট ওয়াজ মাই চয়েস। আমি নিয়ে এসেছি ওদেরকে। Actually, it was recommended by her friends probably. Yeah, she is studying here. আচ্ছা। So So you are first loving time this. coming here. Yeah. So all of us are coming first time. So let's Place enjoy. is Beautiful. The Beautiful. property is amazing. Amazing. And we didn't expect much like this. So Yeah, because all were like we were disappointed হ্যাঁ। by the fact you সব কিছু বন্ধ, বন্ধ ছিল। বাট অনেক কিছু ডিসকভার করেছি আমরা, তোমরা ব্লগে হ্যাঁ, সেগুলো দেখতে দেখতে পাবে। পাবে। এবং এখন এখানে শুনেছি খাবার অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছেন, ইটস অ্যামেজিং, নো ডাউট, নো সেকেন্ড থট অ্যাবাউট ইট। খাবার উই আর লাইক ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি ওটা ভালো হবে। এবং রেস্টুরেন্টের নামটা খুব ইন্টারেস্টিং, ইট সেজ পাঁচমেশালি। অ্যান্ড ওদের ওখানে মানে আমার দূর থেকে বাইরে থেকে দেখে মনে হলো যে খুব ভালো আর কি, মানে ভাইবটা খুব ভালো আসছিল। লেটস সি কি হয়, খুব এক্সাইটেড আমরা। চল তাহলে একটু ফ্রেশ হয়ে নিয়ে হ্যাঁ। হামলে পড়ি। হ্যাঁ, খাবারের ছবি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ, একদম। কিছুক্ষণের মধ্যেই। একটু ধৈর্য ধরো, আমাদেরও প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ ভাই, পুলে অবশ্যই নামতে দেবে, ওয়াই নট। আমার টাওয়াল আছে ভাই, নিয়ে নেমে পড় না। এরকম করছিস, সত্যি? পুরো গোয়া ট্রিপের ফিলিংসটা পুরো মনে পড়ে গেল। সেম সুইমিং পুল, অ্যাকচুয়ালি সেম বেসটাও সেম, একই কালার, তো সেম একটা অনুভূতি। খাবারটাও আই গেস ভালোই হবে, কারণ ও যেহেতু ওর বান্ধবী রেকমেন্ড করেছে। আর কি, এই এক্সপ্লোর করছি অনেক কিছুই, ভালো লাগছে। হ্যাঁ, তবে বিশ্বভারতীতে এসে যে এরকম একটা জায়গা আমরা আসবো সেটা আমি এক্সপেক্ট করিনি। থ্যাঙ্কস টু হার ফ্রেন্ড হু হ্যাজ রেকমেন্ডেড দিস প্লেস, অ্যান্ড উই আর সো মাচ excited to check out their lunch menu as well. সো হয়ে গেল আমাদের লাঞ্চ এই মোহর কুটির থেকে। ফুড ওয়াজ এক্সট্রিমলি গুড। আপাতত এখন যাই
সোনাঝুরির হাট। আর এই মোহরকুটির গুগল ম্যাপের লিঙ্কটা আমি ওই ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারো if you are interested, but I would recommend obviously to come here if you are planning to spend some quality time. The ambience was really good and food was also awesome. এই সেই সোনাঝুরির হাটে পৌঁছে গেছে, বাট বাইকটা কোথায় পার্ক করবো সেটাই ভাবছি। আছি এখন বিশ্বভারতীর বিখ্যাত সেই সোনাঝুরির মাঠে। আর আজ যেহেতু শনিবার, তো হাটটা পুরো এক্সপ্যান্ড হয়েছে, প্রচুর স্টল রয়েছে আর প্রচুর মানুষ আসা শুরু করে দিয়েছে, যদিও এখন সময় বেলা কেবল 3টে। আর প্রচুর দোকান এখানে, আর সবই দেখো ইউনিক জিনিস। তো ফার্স্ট টাইম আমি কোনো এরকম একটা মেলায় গেলাম, তো আমার তো খুবই ভালো লাগছে। তো বেসিক্যালি আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে মেলাটা মানে শুধুমাত্র যে কেনাকাটার জন্য ফেমাস সেটা নয়, এখানে প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে। চলো দেখাচ্ছি, এখানটা বেশ একটু সাঁওতালি স্টাইলে মাদল নাচ হচ্ছে। দারুণ একটা ব্যাপার, ফার্স্ট টাইম বিশ্বভারতীতে এসেছি আর এই সোনাঝুরি জায়গা, তো আমার অভিজ্ঞতাটা একদম অন্যরকম। তো যাই ওদিকে আরও এক্সপ্লোর করি, ওখানেও প্রচুর কিছু রয়েছে। হ্যাঁ, লাল মাটির ওপরে একদম ইউক্যালিপটাস গাছের ছায়া, এরকম একটা মেলা সত্যি প্রকৃতির সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলে। কারণ মাটির রং থেকে শুরু করে এই পরিবেশ, এই মেলায় বিক্রিত জিনিসপত্র সবই একটা 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 অন্যরকম একটা টান রয়েছে। তো সেইটা ফিল করার জন্য তোমাকে অবশ্যই মেলায় আসতে হবে। কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। ও গো ভাই না যে তার তুলনা। ওদেরকে খুঁজে পেলাম আমি ফাইনালি। তো কেমন লাগছে তোর মেলাটা? দারুণ, আর কাশ একটু সময় পেতাম। হ্যাঁ, মানে এতটা জমজমাট হবে আমরা বুঝতে পারিনি সত্যি। আমরা এদিক ওদিক সময়টা আগে বেশি কাটিয়ে ফেলেছি, এখন ফিরতে হবে। তাই হোক, মানে মোটামুটি কেনাকাটি হলো, আরো কিছু হবে, দেখা যাক কতক্ষণ সময় পাই, তার মধ্যে ঝটপট সেরে নিতে হবে। মানে যতটা সময় এখানে কাটালাম সত্যি পয়সা উসুল। ভালো লাগছে। প্রথমে আসলাম যখন, তখন একটু ঝিমেছিলাম, তখন অতটা মানে চার্জ ছিল না আমাদের মধ্যে। হ্যাঁ, কারণটা হচ্ছে আমরা এসে জানতে পারলাম যে বিশ্বভারতী ক্যাম্পাস বন্ধ, ভেতরে এন্ট্রি নেই কোনো। হ্যাঁ, আর এখন তারপর ওখান থেকে আসার পর অন্যান্য জায়গা যেখানে গেলাম, আমরা একটা রিসর্টে গেলাম, ওখানে খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো। তারপর এখানে যখন আসলাম পরিবেশটা খুব জমজমাট, প্রচুর লোক, একটু ঘুরে ফিরে দেখছি, ভালো লাগছে। একদম। তো আবার ফিরতে তো হবে বাড়ি, তাই তো? হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে, টাইম নেই, নাহলে আর একটু থাকা যেত আর কি। চল তাহলে ব্লগটা শেষ করে দিই আপাতত, তারপর এক্সপ্লোর করি। হ্যাঁ, একদম। তো শেষ করে এই ছিল আমাদের বিশ্বভারতী ট্যুর একদিনের, এখন ফিরতে হবে। তো জানি না কেমন লাগলো, আমাদের তো খুবই ভালো লাগলো। আর মেন ক্যাম্পাসে দেখাতে না পারলেও আমি আশা করছি যে বাদবাকি যে আমাদের যে রিসর্টটা দেখালাম প্লাস এই যে মেলাটা দেখালাম, এটা দেখে তোমাদের মন অনেকটাই ভরেছে, তাই তো? একদম একদম। তো আমাদের একদিনের আশাটা খুবই সার্থক। তো দেখতে থাকো ব্লগ, আর দেখাবে পরে নেক্সট ব্লগে। সেটা কবে হবে প্ল্যান করছি, দেখা যাবে। তো ঠিক আছে, লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যাঁ, আর কি মনে হচ্ছে সেটা এবং কমেন্টে জানাও যে কোথাও আমরা ইমপ্রুভ করতে পারি কিনা, মানে কি করে ইমপ্রুভ করা যায় বা কোথাও কি ঘাটতি হচ্ছে না। সাজেশনস আর ওয়েলকাম। অবশ্যই। তাহলে শেষ করছি, সুস্থ থাকো, ভালো থাকো, আর অনেক অনেক এনজয় করো। বাই বাই, সি ইউ।